সোশ্যাল মিডিয়া মারফত ক্রমশ জানতে পেরেছি এবং অস্মিতা দাসের বাবাকে অর্থাৎ শুভঙ্কর দাস মহাশয়কে আমরা এখানে ডেকে পাঠিয়েছি। যেহেতু অস্মিতা দাস অসুস্থ, সে আসতে পারেনি। আমরা আমাদের ম্যানেজার্স গিল্ড, সাউন্ড রেকর্ডিস্ট যে গিল্ড এবং অডিও এবং আমাদের কস্টিউম অ্যাসোসিয়েশন গিল্ড এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড, এদের পক্ষ থেকে শুভঙ্কর দাসের হাতে আমরা ম্যানেজার্স গিল্ডের পক্ষ থেকে 20,000 টাকার চেক এবং সাউন্ড রেকর্ডিস্ট গিল্ডের পক্ষ থেকে 10,000 টাকার চেক এবং আমাদের ড্রেসার অর্থাৎ কস্টিউম ম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10,000 টাকার চেক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে 5,000 টাকার চেক আমরা অস্মিতা দাসের বাবার হাতে অর্থাৎ শুভঙ্কর দাস মহাশয়ের হাতে তুলে দেব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমি সত্যি খুব আপ্লুত। আমাদের গিল্ড যে দেখুন, আমরা তো নো ওয়ার্ক নো পে, আমাদেরও কিন্তু টাকার অভাব খুব। আমাদের অনেক গিল্ড সদস্যই আছেন যারা সত্যিকারের প্রচণ্ড অসুবিধায় আছেন, কারণ আমরা প্রতিদিন কাজ পাই না, প্রতিদিন কাজ হয় না, তার মধ্যে আমরা লড়াই করি। কিন্তু তারপরে যে আমাদের প্রত্যেকটা গিল্ড যে উদ্যোগ নিয়েছে, আমি তাকে পুণ্ডিত জানাই, ধন্যবাদ জানাই। প্রত্যেকটি প্রেসিডেন্ট আমাদের, বিশেষ করে ম্যানেজার্স গিল্ড উদ্যোগ নিয়ে তার প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ প্রত্যেক কমিটিকে, সাউন্ড গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড, আমাদের ইকা সহ সবাই, আর যারা দিয়েছেন তার কস্টিউম রবি সহ সবাইকে। যে আজকে যে বাচ্চা মেয়েটি, এই যে সোশ্যাল ওয়ার্ক আমরাও করি, অনেকের অনেক টাকা আছে কিন্তু সেই টাকা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে পাঠিয়েছি, উনি হয়তো জানেনও না, আমি ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। তবে আমি আমার ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আজ ঘোষণা করছি, আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ওনার হাতে 15,000 টাকার চেক আমরাও তুলে দিচ্ছি। আমরা ফেডারেশনের পক্ষ থেকে, আমার ওয়ার্কিং কমিটি আছেন, আমার জয়েন্ট সেক্রেটারি, আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার ভাইস প্রেসিডেন্ট, আমার ট্রেজারার সবাই আছেন। আমরা 15,000 টাকার চেক ওনার হাতে তুলে দিচ্ছি, আমাদের ফেডারেশনের পক্ষ থেকেও দিচ্ছি। এরা সোশ্যাল ওয়ার্ক, আমার ছোট্ট মেয়েটি, আমারও মেয়ে আছে, এই ছোট্ট মেয়েটি যদি আগামী দিনে আরও ভালো দৌড়োয়, আরও জীবনে এগিয়ে যায়, ও যদি সুস্থ থাকে, এটা আমার বাবা হিসেবে আমরা সবাই চাই। তো ওনার পাশে আমরা আছি। আমরা চেষ্টা করবো আমাদের আরও যারা গিল্ড আছেন তাদের কাছ থেকেও যদি কিছু আমরা জোগাড় করতে পারি। আমাদের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডও আছেন, আমরা আগামী দিনে চেষ্টা করব। তাহলে আমরা ওনাকে আরেকদিন কষ্ট করে ডাকবো, ওনার হাতে সেই চেকগুলো আমরা তুলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়াও অনেকে এখানে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমায় বললেন যে তারাও ওনাকে কিছু আর্থিক সাহায্য করতে চান। সোমনাথ কুণ্ডু, তিনিও এখনই ইয়ে করবেন। আমি চাইছি আমাদের মাননীয় সভাপতি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরস গিল্ড, কস্টিউম অ্যাসোসিয়েশন, অডিও ওয়ার্কার্স ইউনিয়ন, সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন। আমি সোমনাথ কুণ্ডুকে ডেকে নিচ্ছি সামনে। ওটা একটু কাঞ্চন চট্টোপাধ্যায়, তিনিও এগিয়ে এসেছেন। সোমনাথ কুণ্ডু আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সোমনাথ কুণ্ডু, আপনারা জানেন যে আমাদের গর্ব। সেই সোমনাথ কুণ্ডু তার ব্যক্তিগত উদ্যোগে ও এসে জানতে পেরেছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে সোমনাথ কুণ্ডুর পক্ষ থেকেও একটি ক্যাশ টাকা ওনার হাতে আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, কিছু বলতে বলছি। সবাইকে নমস্কার। আমার বাড়ি রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্ট। আপনারা ইতিমধ্যে সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন। আমি ডক্টর সম্বন্ধেও একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা SMA টাইপ 1। এটা একটা নিউরোমাসকুলার প্রোগ্রেসিভ ডিজিজ, যেটাতে 2 বছরের মধ্যে যদি ওর ট্রিটমেন্ট না হয় তাহলে ওর জীবনটা একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো বাবা হিসেবে যখন আমি জানতে পারি যে পৃথিবীর মধ্যে একটা চিকিৎসা আছে ওর জন্য, সেটা যতই মূল্যবান হোক না কেন, আমি আমার জীবন থাকতে সেটাই চেষ্টা করে যাচ্ছি। এবং আমি সত্যি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এইভাবে আমাদের পাশে থেকেছেন, কারণ আপনাদের এই পাশে থাকা আমার অনেকটা সাহস জুগিয়েছে। এবং এইভাবেই আমি জানি যে আমার আরও লক্ষ হৃদয় আমার মেয়ের সুস্থতার জন্য অধীর আগ্রহ রয়েছে। আর আপনাদের সবার আশীর্বাদে আমি আশাবাদী ও একদিন অবশ্যই সুস্থ হবে। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং বলবো যে আপনাদের মতো এরকম উদ্যোগ যদি আরও মানুষ, আরও সংস্থা এরকমভাবে যদি এগিয়ে আসে, তাহলে যেটা আমাদের লক্ষ্য, যে পূর্ণ যে অঙ্কটার পরিমাণ দরকার,
সেটা খুব শীঘ্রই তাড়াতাড়ি পূর্ণ হবে এবং আমরা এটাও খুব তাড়াতাড়ি চিকিৎসা হবে। আমরা চেষ্টা করব আমাদের যে অন্যান্য গিল্ডগুলো আছে, আমরা ফেডারেশনের পক্ষ থেকে আমাদের ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটির অবশ্যই একটা আলোচনা করে যাতে আরও কিছু সহযোগিতা ওনার হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা আজকে ফেডারেশন গ্রহণ করলো। আমরা খুব শীঘ্রই আমাদের ইসি কমিটিতে এটা আলোচনা করে আরও যারা দেয়নি তারা যারা দিতে চান তারা অবশ্যই দিতে পারেন, এবং যারা ব্যক্তিগত উদ্যোগও দিতে চান তারাও চেক পাঠিয়ে দেবেন। আমরা একদম ওনাকে ফেডারেশনে ডাকবো, যথাসম্মানে ওনার হাতে আমাদের পক্ষ থেকে আমাদের ছোট্ট বোনের জন্য, ছোট্ট মেয়ের জন্য আমরা তুলে দেবো। আসলে আমরা সবাই সহযোগিতা করি, ওকে সুস্থ করতেই হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।